আজকে আমরা শুরু করবো ক্লাস 12 এর ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারটা। তো এটা বুঝার লাগিয়া আগে ক্লাস 10 এর ট্রিগোনোমেট্রি জানতে লাগবো, মোটামুটি একটা বেসিক আইডিয়া লাগবো। আর ক্লাস 11 ওর একটু একটু অ্যাডভান্স ট্রিগোনোমেট্রি লাগবে, তখন তুমি ক্লাস 12 এর ইনভার্স ট্রিগোনোমেট্রি ফাংশনটা বালাটিকে বুঝবা। ঠিক আছে, তো আমি চেষ্টা করবো, যদি আমি দরিয়া নেবো যে আগের দুটা অতটা জানো না, তো আমি যতটা দরকার পড়বো আমি আমার কইয়া যাইমু, যাতে বুঝতে পারো। যারা আগের এটা ভুলে গেছো বা আমার প্লেলিস্ট বানানি আছে, ওটা গিয়ে একবার দেখতে পারো রিভাইজর লাগে। তো দেখো, প্রথমে আমরা শুরু করবো ইনভার্স ফাংশন গ্রাফ দিয়া। আগে আমরা গ্রাফের আইডিয়া হইতে লাগ। সাইন ফাংশন, কস ফাংশন, টেন ফাংশন, যেটাও ফাংশন আছে, সাইন, কস, টেন, কট, সেক, কোসেক, আগে যদি আমরা এগুলার গ্রাফ জানি লাই, তে আমরা এগুলা জিনিস একদম ক্লিয়ার হয়ে যাব, আমরা কোনো গড়বড়ি হইতো না তখন আর করতে। ঠিক আছে, গ্রাফ ড্র করতে হইলে আমরা নর্মাল বেসিক টেবলটা লাগবো। ঠিক আছে, যেমন সাইন 0 ভ্যালু 0, সাইন 30 আমরা জানি হাফ, সাইন 45 হইলো 1/√2, সাইন 60 ডিগ্রি হইলো √3/2, আর সাইন 90 হইলো 1। মানে তুমি সাইন জানো, কস বার করা তো তুমি জানো টেবলটা কিরকম করে, ওটা একটি ঘুরে অন্য লিখবে 1 ইন হয়ে যাব √3/2, অন্য 1/√2, অন্য হাফ, অন্য 0, জাস্ট ওটারটা অন্য ঘুরে লিখে লিখবে। আর 10 কিরকম বার করি, সাইন থিটা বাই কস থিটা, 0/1 ইজ 0, 1/2 √3/2 কাটাকুটি করলে দেখো 1/√3 আইব, ওরকম আমরা 10ও বার করে নিতে পারবো। ঠিক আছে, তো এটা হলো আমরা টেবল। আর ও টেবলের সাহায্যে এখন আমরা গ্রাফগুলা ড্র করব। দেখো সাইনের গ্রাফ, সাইন 0 ভ্যালু কিতা টেবলে দেখিল, সাইন 0 ভ্যালু 0 আর 90 ভ্যালু হইলো 1। ঠিক আছে, তো তাহলে কি দেখো কেন সাইন 0 0, ঠিক আছে, সাইন π/2 মানে 90, এই 90 গিয়ে আমার ভ্যালু হয়ে যার 1। ঠিক আছে, সেম ভাবে সাইন -π/2 তো আমরা যাইমু -1 পাইমু। ঠিক আছে, পাইত আবার 0 হয়ে যাব, ই এখানে 3π/2, ই π/2 আবার ইয়া হে হয়ে যার -1। ঠিক আছে, 2π আবার 0, ইগো তো আবার যাইব গিয়া হয়ে যার 1000। ঠিক আছে, এর মানে আমরা বুঝলাম যে পাই, 2π, 3π, -π, -2π, মানে পাই যতগুলা ভ্যালু আছে এটা সব জায়গা সাইনের ভ্যালু হয়ে যায় 0, আর π/2 যত জায়গা আছে এটা জায়গা আইদার হে 1 হয় নাইলে -1 হয়, 1 হয় নাইলে -1 হয়, একবার 1 হইব নাইলে -1 হইব, 1 হইব নাইলে -1 হইব, ওরকম করে যান। সিম্পল জিনিস বুঝছো? এটা হলো আমরা সাইনোগ্রাফ, এটা ক্লাস 11 আছে এই জিনিসটা, তখনও আমি দেখাইছি। এখন দেখো, ঠিক কইছে তোমার সাইন ইনভার্স, ইনভার্স কিচ্ছু না, জাস্ট যে গ্রাফটা আমরা এখন আঁকছি ওরকম যার কার্বর মতন, যেটা ভ্যালু লাই করে আমার 1 থেকে -1 এর ভিতরে, হাইয়েস্ট ভ্যালু হইব 1, লোয়েস্ট ভ্যালু হইলো আমার -1। তো এই যেটা গ্রাফ আঁকছি ওটা জাস্ট খালি তেরা করে আঁকিলে পায়। এখন দেখো এক্স অ্যাক্সিস ওদিকে, ওই তো 0 0, π/2 ওই তো 1, তেরা করি ওদিকে আগে আঁকছি ওদিকে আঁকছি, এখন জাস্ট ও বড় আঁকিলে পায় জিনিসটা। 0 0, π/2 1, পাইতে আবার 0, 3π/2 ইনো কিতা -1, 2 পাইতে আবার 0, 5π/2 তিন আবার 1, ওরকম করে যাবে। ইনো -1 ইনো 0 ইনো 1, ওরকম করিয়া দিতে থাকবো। ক্লিয়ার? গ্রাফ বুঝছো? এটা হলো সাইনের গ্রাফ। সেম ভাবে কসর গ্রাফ, কসর দেখো, কসর 0 এবার 1 আর 90 দুই যায় 0, তো তাহলে কসর 0-র মধ্যে 1 আছে, cos 0 is 1, আর 90 দুই যায় 0, কিন্তু এই জায়গাতে আমার ভ্যালু হইলো 0, পুরা লাইনও আছে, তরম ভরে করে যাইব গ্রাফ ওয়েবটা। ঠিক আছে, তো ইনভার্স কিতা হয়ে যাব, ওটা জাস্ট তেরা করে আঁকিলি ভাই। এটা ও সাইনোগ্রাফ কিরকম আছে, সাইনোগ্রাফ আছিল আমরা 0 থেকে শুরু হয়, থেকে শুরু হয় ও ওরকম যায়। ঠিক আছে, 0 থেকে শুরু হয়, এটা হইলো আমার y = sin x গ্রাফ। ঠিক আছে, আর এগুলো হাইয়েস্ট ভ্যালু হইলো 1, লোয়েস্ট ভ্যালু হইলো -1। আর cos x গ্রাফ কিরকম, cos x গ্রাফ আমার 0 থেকে 1 ও শুরু হয়। ঠিক আছে, 1 থেকে শুরু হয় ওরকম যায়। ঠিক আছে, এটা হইলো y = cos x গ্রাফ। ইনভার্সও কিতে হয়ে যাব, খালি জাস্ট ওটারে ওদিকে ঘুরাই দাও।
কিন্তু 0 ত 1 আছে, π/2 0 ইয়ত। এখানে আমরা দেখলাম কসল লাগে উল্টাটা, সাইনও আমরা দেখলাম পাই টু পাই এটা 0 যার, এখানে আমরা পাই টু পাই এটা আমরা দেখলাম 1 -1 ওরম দিব বলো, ঠিক আছে 1 -1। আর π/2 তো আমরা কসল লাগে সব জায়গা 0 হইছে। আশা করি তোমরা গ্রাফ একটু একটু বুঝাইতে পারছি। টেবল থেকে ভ্যালু লইবাই sin 0 মানে 0, sin π/2 এখানে π/2 তো আমরা কিটা পাই 1 পাই, 1 পাই। আবার ইনো আবার পাইতে যাব 0, আবার 3π/2 এখানে আমি যাইব গিয়া 3π/2 গিয়ে আমার আবার -1 হয়ে যাব, ঠিক আছে ওরকম করে 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 বের করেছি। তো আরেকটা দেখিলাম এক্সাম্পল, কোসেকর দেখিলাম। কোসেকর দেখো, টেবলে দেখো কোসেক 0-র দিকে ইনফিনিটি হয়, আর কোসেক 90-র দিকে 1 হয়, 30-র দিকে 2 হয়, মানে 1 থেকে বাড়ি বাড়ি যেতে থাকে। 90th 1 থাকে, এরপরে বাড়ি বাড়ি যেতে পারে, সবচেয়ে লোয়েস্ট ভ্যালু তার 1, আর বাকি সব ভ্যালু 1 থেকে কিন্তু বড়। কোসেকর গ্রাফটা দেখো, সবচেয়ে লোয়েস্ট ভ্যালু তার 1, ওই দেখো এটা সবচেয়ে লোয়েস্ট ভ্যালু, আর এই লোয়েস্ট ভ্যালু কই যার π/2 1 যার, বাকি সব ভ্যালু আস্তে 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 বাড়তে আছে, বাড়তে বাড়তে ইনফিনিটি যার কি, ইনফিনিটি মানে এইখানে এই লাইনটা জয়েন হইতো না, একদম ওরকম দেখতে থাকবো ইনফিনিটির দিকে, বুঝছো? সেম ভাবে এদিকেও। আচ্ছা আরেকটা জিনিস আমি যেটা কইছি না উপরে গ্রাফে, একটা মজার জিনিস দেখো, সাইনর যেটা সাইনর দেখো π/2 তো আমরা পাইলাম 1, আর -π/2 তো আমরা পাইলাম -1, এখানে আমরা -1 আর এখানে আমরা 1। ওই যে এই জায়গার মধ্যে অন্য কোনো একটা খালি লই, এই যে এই জায়গার মধ্যে, ওই জায়গার মধ্যে, ওই জায়গার মধ্যে π/2 থেকে -π/2 মধ্যে তার হাইয়েস্ট আর লোয়েস্ট ভ্যালু দুটা হে অ্যাটেন্ড করিলা, তার হাইয়েস্ট আর লোয়েস্ট ভ্যালু হে দুটা অ্যাটেন্ড করিলা, ঠিক আছে? তো কসল লাগে এই জিনিসটা হইল, কসল লাগিয়া হাইয়েস্ট ভ্যালু কত 1, হে 0 অ্যাটেন্ড করে, আর ইনো ইয়া হে -1 অ্যাটেন্ড করে, মানে 0 to π, হে 0 to π এর মধ্যে তার হাইয়েস্ট আর লোয়েস্ট ভ্যালু অ্যাটেন্ড করে। আর সাইনে কই করে -π/2 থেকে π/2 মধ্যে, ঠিক আছে? গ্রাফ আঁকা বুঝছো? ওরকম বাকি ফাংশনগুলার সবগুলা গ্রাফ আঁকা হয়েছে। সেকর দেখিলে একবার টেবল দেখাইলে গ্রাফটা কিরকম হয়েছে, সেকের কত 0 তৈল 1, আর বাকি বাড়তে 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 যার এদিকে আপ টু ইনফিনিটি যার গিয়া, ঠিক আছে? তো 0 তৈল 1, ওই তো 0-র মধ্যে 1 আছে, 0-র মধ্যে 1 আছে, আর বাকি বাড়তে 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 ইনফিনিটি যায়, বাড়তে 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 এদিকেও ইনফিনিটি যায়, ঠিক আছে? তখন কোয়াড্রেন্ট কোন জায়গায় লাই করবো এগুলো তুমি তার ইয়ের মধ্যে দেখলেই বুঝবে। হইতে কই লাই করে হাইয়েস্ট ভ্যালু π/2, আর এদিকে যার কত 0, আর এদিকে যার পাই, তার মানে 0-তে পাইয়ের মধ্যে, ঠিক আছে? এখানে আমি রেঞ্জ দিয়ে দিছি, ডোমেইন রেঞ্জ। তো সাইন ইনভার্স, তো সাইনের ডোমেইন হলো -1 থেকে 1, এদিকে -π/2 থেকে π/2 তার রেঞ্জ আমরা দেখছি গ্রাফের মধ্যেই। সাইনের হাইয়েস্ট ভ্যালু -π/2 থেকে π/2 মধ্যে হয়ে যায়, π/2 তার 1 হয়ে যায়, আর -π/2 তার -1 হয়ে যায়, হাইয়েস্ট ভ্যালু এই -π/2 থেকে π/2 মধ্যে হয়ে যায়, এটা তার রেঞ্জ। তখন বাকি সবগুলার কসল লাগিয়ে দেখো -1 থেকে 1, কোসা সাইনও তো সেমই, -1 থেকে 1-এর মধ্যে, আর 0 থেকে π/2 কোসেকের মধ্যে সেম, সাইন কোসেক আর টেন সেম, -π/2 থেকে π/2, খালি কোসেক -0 করবে, আর টেন তো যেরকম সেম আছে। আর কস সেক আর ইয়ের মধ্যে সেম, কস 0 to π, সেক হইল 0 to π, আর কট হইল 0 to π, এই 3 বাইয়ের মিল আছে, কস সেক আর কটর, আর সাইন কোসেক আর টেনের মিল আছে, এই তারা 3 বাইয়ের মিল আছে। আচ্ছা এখন আমরা
মেইন অঙ্কটাই যাই, ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন ইনভার্স 1/√2। তো এগুলো অঙ্ক দেখো কিরকম করতে লাগে। যেটা দেওয়া আছে তুমি লেট ধরে লিবাই, লেট ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স 1/√2, ঠিক আছে। এখন ইনভার্সটা যদি অধিকার নিলে তে হে হয়ে যাব সাইন ওয়াই, এগুলো 1/√2, ঠিক আছে। তো সাইন ওয়াই আর সাইন কিচ্ছুর ভ্যালু তুমি পাইছো নি 1/√2, এগুলো কে দেখো সেই সাইন 45 ডিগ্রি ভ্যালু আমরা জানি 1/√2, এখানে 1/√2 জায়গায় তুমি বইতে পারবে সাইন 45 ডিগ্রি, π/4 মানে 45 ডিগ্রি। তো দুদিক থেকে সাইন সাইন যাইব গিয়া রয়ে যাব ওয়াই ইকুয়াল টু π/4, ঠিক আছে। এখানে একটা জিনিস চেক করতে লাগে, এখানে যে সাইন সাইন সরাই না একটা জিনিস চেক করতে লাগে, এই যে π/4 যেটা আছে, সিন্স π/4টা যে আমার রেঞ্জের মধ্যে আছে, আমার সাইনর লাগে রেঞ্জ কিতা, সাইনর লাগে রেঞ্জ হইলে -π/2 থেকে π/2, মানে -π/2 থেকে -90 থেকে +90 মধ্যে থাকতো, ঠিক আছে। এখানে π/4 মানে তো 45, 45 আমরা 90 থেকে ছোট, তার মানে এটা এটার ভিতরে আছে, ঠিক আছে। তার লাগে এটা এটার মধ্যে লাই করে -π/2 থেকে π/2 মধ্যে, ঠিক আছে। তো তার লাগে আমরা এটা ক্রম সরাইতে পারবো। এখন ওয়াই ভ্যালু কিতা ধরছিলাম আমি, সাইন ইনভার্স 1/√2, এখানে বই দিন সাইন ইনভার্স 1/√2 ইকুয়াল টু 5/4। পড়ার প্রসেস বুঝছো, যেটা তোমার দিয়া দিছে এটা তুমি ওয়াই ধরে নিবে, সাইনটারে তুমি সরাইতে পারবে, ওদিকে নিতে পারবে। তো এটা সাইন ওয়াই গেলো 1/√2, ওদিক থেকে সাইন সাইন কোন সময় সরবো, যদি আমরা দেখি যে আমার এটা স্যাটিসফাই করে, এই π/4 যেটা এটা আমার লাই করে -π/2 থেকে π/2 মধ্যে, ওটার লাগে আমি ধরটা সরাইতে পারবো না, মানে আমার এটা ঠিক আছে, এটা চেঞ্জ করতে লাগতো। আমরা দেখাইম এখন নিচে তো আর বাঁকা করে অঙ্ক করবো, তখন আমি দেখাইম যদি এটার মধ্যে লাই করে না, তখন আমরা কিতা করতাম। এক্সারসাইজ 2.1 কিছু অঙ্ক দেখো, সাইন ইনভার্স -হাফ, নাম্বার 1 সাইন ইনভার্স -হাফ। প্রসেস সেম সবটির, লেট y ইকুয়াল টু সাইন ইনভার্স মাইনাস, সাইন ইনভার্সের অধিকার নিলাও, -হাফ রে তুমি লিখতে পারবে, হাফ রে তুমি খালি লিখতে পারবে সাইন π/6 মানে সাইন 30 ডিগ্রি, ঠিক আছে। সাইনর মাইনাসটা সবসময় ভিতরে যাইতেও কি পারে, সাইন ওয়াই ইকুয়াল টু গেল সাইন -π/6। এখন দেখো -π/6 যেটা আমার লাই করেননি আমার সাইনর রেঞ্জের মধ্যে, -π/2 থেকে π/2 মধ্যে, হ্যাঁ এটা লাই করে, -90 থেকে +90 মধ্যে আমার 30 ডিগ্রি লাই করে না নি, করে তো কোর্স করে 30 তো 90 থেকে ছোট, তার লাগে এটা আমি ইউজ করতে পারবো। এখানে দুদিক থেকে সাইন সাইন সরাই দিব, এখানে লিখে লিখবো π/6 মাইনাস, আর এই সাইন ওয়াইড জায়গাতে আমরা লিখে নিতে পারবো সাইন ইনভার্স -হাফ, সাইন ইনভার্স -হাফ, এর ভ্যালু তুমি ফাইল দিলে। দেখো কঠিন কিচ্ছু নেই, দেখো cos ইনভার্স √3/2, cos ইনভার্স, প্রসেস সবটির সেম, এক স্টাইলে করবাই, লেট
√3/2 √3/2 রে আমরা লিখতে পারবো cos π/6 ঠিক আছে ওদিক থেকে π/6 যেটা 6 কত রেঞ্জ কিটা 0 থেকে π9 0, π এর মধ্যে লাই করে ঠিক আছে y = π/6 y এর জায়গায় তুমি কসের ভ্যালুটা পাই দাও প্লাস √3/2 বুঝছো নেক্সট আরেকটা দেখো cosec ইনভার্স 2 sec ইনভার্স লেট cosec সাইনের উল্টা দেখো সাইন সরি সাইন 30 ডিগ্রি ভ্যালু হইলো হাফ এখানে হয়ে যাব cosec π/6 ঠিক আছে cosec রেঞ্জ কিটা আছিল π/6 যেটা এটা আমার লাই করের মাইনাস π/2 থেকে π/2 মধ্যে ঠিক আছে এখান থেকে হয়ে যাব y = π/6 পাই মানে cosec ইনভার্স 2 এর ভ্যালু হইলি বাই π/6 তাহলে বুঝা গেছে না সবটা তুমি রেঞ্জটা চেক করি যে π/6 আমার কই লাই করে যদি আমার ইয়ত লাই করে তো আমি অবভিয়াসলি ডাইরেক্টলি বই দিতে পারবো নেক্সট tan ইনভার্স মাইনাস তুমি ধরিলে বাই লেট y = tan ইনভার্স এটা দিয়া দিছে তাহলে tan কিচ্ছুর ভ্যালু জানো নি তুমি যে √3 হ্যাঁ আমি জানি যে tan 60 ডিগ্রি ভ্যালু √3 60 ডিগ্রি মানে হলো π/3 ঠিক আছে এখন tan y = ই মাইনাসটা বিতে যাইব গিয়া tan মাইনাস π/3 ঠিক আছে এখন এই যে মাইনাস π/3 এটা আমার লাই করে মাইনাস π/3 মানে মাইনাস 60 ডিগ্রি আর টেনের রেঞ্জ হইলো আমার মাইনাস π/2 কিয়া বিলং করে আমার মাইনাস π/2 থেকে π/2 মধ্যে ঠিক আছে আমি 10 দুদিকে সরাইতে পারবো তো y মাইনাস π/3 y খে এটা ওটা লেখছি tan ইনভার্স পল্টানো পাই দেবো tan ইনভার্স মাইনাস √3 মাইনাস π/, ঠিক আছে দেখো cos ইনভার্স মাইনাস cos ইনভার্স মাইনাস তাই সমান y = cos ইনভার্স মাইনাস হাফ মানে cos জীব ওদিকে মাইনাস হাফ
মাইনাস হাফ এখান থেকে কস পাই ইকুয়াল টু 0 মাইনাস কস হাফ তো না নি হাফ মানে পাই/3 60 তো এখন আমার চেক করতে লাগবো ভিতরে নিতে হইলে কস মাইনাস কোন কোয়াড্রেন্টও থাকে ফার্স্ট কোয়াড্রেন্টও তো থাকে না কস মাইনাস সেকেন্ড কোয়াড্রেন্টও থাকে ঠিক আছে সেকেন্ড কোয়াড্রেন্টে যদি কস মাইনাস থাকে এটারে আমি লিখতে পারবো কস পাই মাইনাস পাই/3 ঠিক আছে আর অবভিয়াসলি যদি এটার ভিতরে নেই যেমন দেখো যে মাইনাস পাই/3 যেটা এটা আমার বিলং করেন না 0, মধ্যে কসর রেঞ্জ হইলো 0, তো রেঞ্জ আমি টেবল দেওয়া আছে কসর রেঞ্জ দেখো 0, এগুলোর মধ্যে আমার এই মাইনাস এটা যেটা এটা বিলং করেন না মাইনাস পাই/3টা তার লাগে এইটারে চেঞ্জ করতে লাগবে তাহলে কোন কোয়াড্রেন্টে কস মাইনাস সেকেন্ড কোয়াড্রেন্টে কস মাইনাস মানে কি পাই মাইনাস পাই/3 লিখে লিছি পাই মাইনাস পাই/3 তো দিক থেকে কস যাইব গিয়া হইব পাই মাইনাস পাই/3 মানে 2 পাই/3 2 পাই/3 তো y ভ্যালু হইলো cos ইনভার্স মাইনাস হাফ এর ভ্যালু আমরা পাইমু 2 পাই/3 দেখো বুঝা গেছে নি আমরা অত সময় চেঞ্জ হইছিল না কিন্তু এবার চেঞ্জ হইব কারণ এই যে মাইনাস পাই/3 যেটা এখানে আছে এটা আমার 0, মধ্যে লাই করেন না তার লাগে আমি এটা আমরা চেঞ্জ করছি এখন দেখো ওই যে 2 পাই/3 যেটা এটা আমার আবার 0, মধ্যে লাই করে সিন্স 2 পাই/3 যেটা লাইস বিটুইন 0, তাহলে আমি দুদিকে কস উঠাইতে পারছি বুঝছো সবটার ওই জিনিসটা আমার চেক করতে লাগবে যে এই জিনিসটা আমার লাই করে কি করেন না 6 নম্বর tan ইনভার্স মাইনাস ইনভার্স মাইনাস সেম y সেন্টার ওদিকে লই যাও তোর যদি মনে হয় অতটি অঙ্ক দিকে বুঝছো বালাটিকে তাই আমার ভিডিও পজ করিয়ে নিজে নিজে করা ট্রাই করবো ঠিক আছে ইনভার্স y মাইনাস 1 10 কতর ভ্যালু তুমি জানো -1 মানে 1 10 পাই/4 এর ভ্যালু আমরা জানি 1045 ডিগ্রি আমরা জানি 1 কই দিলাম তো 10 এর মাইনাস ভিতরে যায় গিয়া এই বগে ভিতরে 10y ইকুয়াল টু মাইনাস 10 মাইনাস পাই/4 এখন একটা খেয়াল করো এই যে মাইনাস পাই/4 যেটা এটা লাই করেননি আমার 10 এর রেঞ্জের মধ্যে 10 এর রেঞ্জ কিতা আছে মাইনাস পাই/2 থেকে পাই/2 আছে দেখে লোটেগুলো 10 এর রেঞ্জ মাইনাস পাই/2 থেকে পাই/2 অব্দি আছে তো এখান থেকে আমরা 10 দুদিকে সরাই দিব তো y ইকুয়াল টু মাইনাস পাই/4 y মানে আমরা খাড়ে ধরছি 10 ইনভার্স -1 অন্য বই দিব 10 ইনভার্স -1 5 বুঝা গেছে নি এটা দেওয়া দিছে আমি এটার y ধরছি আমরা চেক করবো যে মাইনাসটা 10 লাগে বিতে নিতে পারি মাইনাস পাই/4টা লাই করেন নি আমার রেঞ্জের মধ্যে হ্যাঁ আমার রেঞ্জও লাই করে আমি দুদিক থেকে 10 উঠাইতে পারবো 10 উঠাই দিলাম মাইনাস পাই/4 y ভ্যালু কিন্তু আমরা ধরছিলাম 10 ইনভার্স -1 এর ভ্যালু আমরা পাই/4 এটা এই চ্যাপ্টারের লাগে লাস্ট অঙ্ক এক্সারসাইজ 2.1 এর দেখো এটা মন দিয়ে 10 ইনভার্স √3 মাইনাস sec ইনভার্স -2 এটার তোমরা হইছে ভ্যালু বাহার লাগে 10 ইনভার্স এখন দেখো ইনভার্সের সময় সবসময় ভিতরে আমার এখানে যদি 10 ইনভার্স থাকে তো ভিতরে আমার টার্গেট থাকবো 10 আনা
sec ইনভার্স থাকলে ভিতরে আমার টার্গেট থাকবো sec আনতাম, ঠিক আছে? তে √3 10 কোনোটার ভ্যালু আসেনি, আমরা দেখবো যে টেবল যদি আমরা মনে করি হ্যাঁ আছে 1060 ভ্যালু, 1060 মানে হইলো π/3, ঠিক আছে? আর sec ইনভার্স মাইনাস 2 ভ্যালু, sec হইলো cos-এর উল্টা, আর আমরা জানি cos π/3 তো আমরা 1/2 পাই, এইখানে হয়ে যাব sec π/3, ঠিক আছে? এখন দেখো এই যে মাইনাস যদি এটার ভিতরে নেই, কিন্তু -π/3 যেটা এটা আমার লাই করে না 0,π-এর মধ্যে, ঠিক আছে? তাহলে এটা চেঞ্জ করতে লাগবে। tan ইনভার্স কোন সময় চেঞ্জ করতাম কোন সময় চেঞ্জ করতাম না, এটা কনফিউশন সবার ভিতরে থাকি যায় যে আমি কোন সময় চেঞ্জ করতাম। যখনও দেখবে তোমার ওই যে রেঞ্জ যেটা আইছে, যেখানে এখানে এই মাইনাসের ভিতরে নেই -π/3 আর, কিন্তু এটা তোমার 0,π-এর মধ্যে লাই করেন না, সেকর রেঞ্জটা দেখিলাম, রেঞ্জ সবসময় চেক করিল তখন বুঝিলি ভাই যে চেঞ্জ করতাম কি করতাম না। সেকর রেঞ্জ হইলো দেখো 0,π, ঠিক আছে? -π/2 আবার π/2ও নাই এগুলো, 0 to π-এর মধ্যে তো এমনি লাই করেন না এই -π/3টা, তো তার লেগে এটা চেঞ্জ করতেই লাগবে। এটা জেলা চলা লিখিলে আর এক লাইন sec ইনভার্স, এটা লিখতে পারবো sec π - π/3, ঠিক আছে? এখানে 10 যাইব গিয়া এই যাব π/3, এখানে sec যাইব গিয়া এই যাব -π ব্র্যাকেটও দিলাই -π/3, π/3 - π প্লাস π/3, এখান থেকে দেখো পাইলাম আমরা π/3 টুয়াইস π/3 মাইনাস π, টুয়াইস π/3 মাইনাস π মানে এই যদি এলসিএম লো 2π মাইনাস 3π, আনসার হয়ে যাব -π/3, আনসার হয়ে যাব -π। দেখো কিরকম করছি, দেখো দুজন কোয়েশ্চেন যেটা দেওয়া দিছে এর মধ্যে √3 ভ্যালু আমরা জানি 1060 ডিগ্রি, তো 1060 ডিগ্রি বয়ে দিছি, আর 2 ভ্যালু আমরা জানি sec 60 ডিগ্রি, sec 60 ডিগ্রি বয়ে দিছি। এখন কেন এই মাইনাসটা যদি ভিতরে নেই কি তো ওই যে -π/3, কিন্তু -π/3টা আমার সেকর রেঞ্জও নাই, যার ফলে আমার এটাকে চেঞ্জ করতে লাগবে। আমি এমন একটা কোয়াড্রেন্টও লিখতে লাগবো যার যেখানে -60 হয় সেকটা, সেক মাইনাস আমি জানি একমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টও তো হয় না, সেকেন্ড আর থার্ড কোয়াড্রেন্টও হয়। সেকেন্ড কোয়াড্রেন্টও আমার লিখতে হইলে π - π/3 লিখতে লাগবো, আর থার্ড কোয়াড্রেন্টও লিখতে হইলে আমার 2π/3 মাইনাস সামথিং লিখতে লাগবো, ঠিক আছে? তো আমরা সেকেন্ড কোয়াড্রেন্টই রাখি দিলাম π - π/3, বেশিরভাগ সময় π মাইনাসই করবো, ঠিক আছে? এটার লেগে তো π - π/3 করলাম, সেক যাইব গিয়া 10 এখানে উড়ি যাব π/3, এখানে যেটা ভিতরে ভ্যালু আছে ওটা লিখলাম, এটা তো মাইনাস আছে, মাইনাস সাইন উঠাইলাম, ক্যালকুলেশন করলাম -π, ঠিক আছে? তো এটা আজকের লাগে ফার্স্ট চ্যাপ্টার, আশা করি সবাই বুঝছো। আর যদি কেউ বুঝতে অসুবিধা হয় প্লিজ আগের যেগুলো চ্যাপ্টার আছে যেমন ক্লাস 11-এর আর ক্লাস 10-এর প্লেলিস্ট আছে ওইগুলো গিয়ে একবার দেখিলি, তখন একদম 100% শিওর কিচ্ছু বুঝতে অসুবিধা, ঠিক আছে?